আসসালামু আলাইকুম। এমএস এক্সেল টিউটোরিয়ালের পার্ট 3-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বর হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই পার্ট 3-তে যা যা থাকবে: ওয়ার্কশিটে এন্ট্রিকৃত ডাটাসমূহ পার্সেন্টেজ এবং কমা স্টাইলে প্রয়োগ, বিভিন্ন ফরম্যাটেড ডেট প্রয়োগ, এক্সেল ভগ্নাংশ টাইপের ডাটা এন্ট্রি করা এবং ইকুয়েশনের ব্যবহার, ওয়ার্কশিটে এন্ট্রিকৃত ডাটাসমূহ তাদের মানের ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজানো এবং ওয়ার্কশিটে বিদ্যমান ডাটাসমূহের ভিত্তিতে চার্ট বা গ্রাফ তৈরি করতে শিখব। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে এক্সেল প্রোগ্রাম চালু করছি। এক্সেল প্রোগ্রাম চালু করলাম এবং এখানে আমি আগের থেকেই কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। ফাইলটা বের করব, অপশান 3। আমরা প্রথমে দেখাবো যে এই যে দেখেন এখানে পার্সেন্টেজ ফরম্যাট এবং কমা ফরম্যাটে আমরা এইগুলো উপস্থাপন করব। তাহলে দেখেন যেই ডাটাগুলোকে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে উপস্থাপন করবো সেগুলো আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে হোম ট্যাবের এই যে নাম্বার যেখানে আছে, দেখেন এখানে নাম্বার, এখানে এই যে পার্সেন্টেজ, এখানে ক্লিক করলে দেখেন এই যে পার্সেন্টেজের প্রদর্শন, এই যে পার্সেন্ট। আর এটা কমা স্টাইলে আমরা একইভাবে খুব সহজ আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে হোম ট্যাবে এখানে দেখেন এই যে কমা স্টাইল, এই দেখেন কমা স্টাইলে প্রদর্শন, খুব ইজি। তাহলে আমরা পার্সেন্টেজ এবং কমা স্টাইলের প্রদর্শন শিখলাম। এরপরে আমরা বিভিন্ন স্টাইলের ডেট, আমরা যেমন যেই সেলগুলোতে আমরা ডেট ফরম্যাট দেবো সেগুলো আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্টে যাব এবং ইনসার্টে যাওয়ার পরে আমরা হোম ট্যাবে এই যে ফরম্যাট সেল, এই যে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যে এই যে ফরম্যাট সেলে যাওয়ার পর দেখেন এখানে এই যে নাম্বার আছে, আমরা এখানে নাম্বার ডেটে যাব এবং ডেটে যা দেখেন এখানে টাইপ আছে, বিভিন্ন টাইপের আমরা এই ধরনের নিতে পারি, এটা নিতে পারি দিন মাস, এবং আমরা যদি এটা নিই তাহলে তারিখ সহকারে বার মাসের নাম সহকারে আসবে। শিখলাম। আমরা যদি এখন এখানে লিখি, মনে করেন 10/5/2003, দেখেন এখানে আমাদের অটোমেটিক এখানে না 10/5/23 আমরা আসবে না। আমরা বিভিন্ন ফরম্যাটের তারিখ লিখব। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে যে ফরম্যাট সেল এবং ডেট আমরা যদি এখানে ডেট, তাহলে আমাদের এটা নেব 3/5, দেখেন আমরা এখন এখানে দিয়েছি 3/5/23, এই স্টাইলের 2/5/23। আচ্ছা, আমরা যদি এখানে অন্য স্টাইলের নিই, দেখেন এখানে মাস আর একটা স্টাইলের ইনসার্টে যে ফরম্যাটে যে ফরম্যাট সেল, দেখেন এখানে ডেট এখানে মনে করেন যে এখানে মাস জানুয়ারি 5/6/23। এখানে আমরা 5 মে আমি এই ফরম্যাট সিলেক্ট করছি। এরকমভাবে আমরা যে ফরম্যাটের এখানে সিলেক্ট করবো আমরা এইগুলোতে সবগুলোতে এগোবো। আর এটাতে কিন্তু আমরা চলে গেছি 3/5/2023।
দেখেন এরকম। আর এটাতে সিলেক্ট করেছি আমরা, যেটা দিই 5/2/2023, এখানে কিন্তু এই দেখেন ডিলিট করে দিলাম, ডিলিট। তো আমরা বিভিন্ন ফরম্যাটের ডেট, আমরা যেই কলামে বা যেই সেলগুলোতে আমাদের তারিখ বসাবো সেগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমাদের হোম ট্যাবে যাওয়ার পরে, যে ফরম্যাটে যাওয়ার পরে ফরম্যাট সেল, এবং এখান থেকে ডেটে যাওয়ার পর দেখেন আমরা কোন স্টাইলের এটা নেব। যেমন এটা আমরা 3 মাস 3 এ ধরনের যে নেই, তাহলে মনে করেন যে 2/5/2023। হ্যাঁ, এই স্টাইলের 2/5/2024। আমরা এখানে এই ধরনের স্টাইল হলো, কিন্তু আমরা যদি অন্য স্টাইল এই বি সেলে আমরা যদি অন্য স্টাইলের লিখি, সিলেক্ট করার পর দেখেন অন্য স্টাইল করি, হোমে যাওয়ার পরে ফরম্যাট, বিভিন্ন স্টাইলের টাইম, ডেট, টাইম আছে, ডেট আমরা প্রদর্শন করবো। যেমন এখানে আমরা এই স্টাইলে নেই, এখানে 2, আমরা কিন্তু এখানে দেখেন আমরা কি সানডে ফেব্রুয়ারি 5/2023। হ্যাঁ, এভাবে আমরা 2/2/2023 দেখেন এখানে থার্সডে। হ্যাঁ, আমাদের তারিখ অটোমেটিকভাবে চলে আসছে। তো এভাবে আমরা ডেট প্রদর্শন করতে পারি, এবং নাম্বার ফরম্যাট থেকে। এখন মনে করেন যে আমরা ফ্র্যাকশান, হ্যাঁ, আমরা এখানে শিখলাম তারিখ ফরম্যাট শিখলাম। আমরা এখন শিখব বিভিন্ন মানে ফরম্যাটের যে মানে ভগ্নাংশ টাইপের ফরম্যাট। তাহলে ভগ্নাংশ যেগুলোতে ভগ্নাংশ দরকার, দেখেন এখানে সিলেক্ট করার পর হোম ট্যাবে যায়, ফরম্যাট শেপে যায়, এই যে ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে দেখেন এখানে আছে ফ্র্যাকশানে দেখেন এই যে এখানে আপ টু 1/4। হ্যাঁ, এখানে যেমন আছে এরকম স্টাইলে দেখেন এগুলোতে আমরা 1/2 আমরা হাফ লিখতে পারি। যদিও আমরা এগুলো ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি, এভাবে আমরা এই স্টাইলের আমরা দেখতে পারি। সব হাফ দিছে, হাফ স্টাইল। হ্যাঁ, এখন এখানে এটাতে সিলেক্ট করি, আমরা যদি এই কলামে সিলেক্ট করি ইনসার্ট যে ফরম্যাট সেলে যায়, যে ফ্র্যাকশানে যায়, এখানে 1/4 আছে। আমরা এই ধরনের যদি প্রয়োগ করি, এভাবে আমরা ফ্র্যাকশন ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ইনসার্ট মেনু থেকে ইকুয়েশনের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। যেমন ইকুয়েশন, আমরা ইকুয়েশনে লিখতে পারি। যে এখানে আমরা একটু বড় করে দেখি, জুম করে, এবং ফরম্যাটে আমরা যদি এখানে নিয়ে আসবো, আমরা একটু বড় করে দেখি 40টাই। আমরা মনে করি এখানে লিখবো 1, এখানে 4, এখানে যোগ, অর্থাৎ আমরা ইকুয়েশান MS ওয়ার্ডের মতো ইকুয়েশান আমরা এখান থেকে টাইপ করতে পারি। হ্যাঁ, যেমন স্কোয়ার লাগবে মনে করেন, তাহলে স্কোয়ার যদি না, এখান থেকে কী করবো x²। এরকমভাবে আমরা সব কিছু এখানে ভাগ 1-এর x² লাগবে মনে করেন। তাহলে ইনসার্টে যা ইকুয়েশান, এই যে ভাগের যাব, হ্যাঁ, ভাগ। তাহলে আমরা এখানে
আমরা যেভাবে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন লিখতে পারি এমএস ওয়ার্ডের মতন করে, এই যেমন এক্সেল আমরা প্রথমে ভাগ করবো, তাহলে এটাতে ভাগে ফ্র্যাকশন, হ্যাঁ। এখানে যদি এক্স স্কোয়ার লিখি তাহলে এখানে নীল হয়ে গেল, এখন আবার এক্স স্কোয়ার জন্য এটা দিতে হবে, হ্যাঁ। এখানে যদি আমি ভাগ লিখি, হ্যাঁ, আবার এটা যদি দিই তাহলে এখানে 1 লিখি, আর এখানে যদি এক্স স্কোয়ার লিখি তাহলে এই যে এক্স স্কোয়ারের জন্য এটা দিতে হবে, এটা সিলেক্ট করে স্কোয়ার জাস্ট। এখানে যদি আবার 1 ভাগ ওয়াই স্কোয়ার লিখি তাহলে 1 ভাগ, অর্থাৎ এখানে দিতে হবে আবার আগে, হ্যাঁ, এখানে দিয়ে এক্স স্কোয়ার যদি দেখি তাহলে দেখেন ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এবার আমরা বিভিন্ন স্টাইলে এখানে যোগ ইকুয়েশান, মানে এমএস ওয়ার্ডের মতো আমরা সব ইকুয়েশান এখান থেকে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। রুট আবার যদি দেখা লাগে যে রুট আবার, এখানে আবার রুট আবার এক্স স্কোয়ার যদি দিই, ওটা এখানে এক্স স্কোয়ার, এখানে ক্লিক করলে স্কোয়ার, হ্যাঁ। নিচে এখানে উপরে চলে আসে, আমরা নিচে ক্লিক করলে নিচে যাবে, বড় করতে পারি। এভাবে আমরা ইকুয়েশনের ব্যবহার এখান থেকে করতে পারি, সবগুলো ইকুয়েশন আমরা লিখতে পারি। যেমন ফ্র্যাকশন আছে, হ্যাঁ, সাইন থিটা কস থিটা, আমরা সবগুলোই লিখতে পারি। তো আমরা ইকুয়েশন এর ব্যবহার দেখলাম। আমরা এখন মনে করেন যে আমরা কাটা দিব, আমরা এখন শিখব এখন এই যে ডেট ফরম্যাট শিখলাম, এর নাম মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, যেগুলো সাজাবো সে সিলেক্ট করার পরে দেখেন এখানে ডাটাতে যেতে হবে, ডাটা শর্ট, যে ডাটা শর্টে যায় দেখেন এখানে স্মল টু লার্জেস্ট, আমি ছোটোর থেকে বড় সাজাবো, হ্যাঁ, ছোটোর থেকে বড় যদি সাজাবো, লার্জেস্ট টু স্মলের, আমরা এখানে ছোটো থেকে বড়, তাহলে ওকে করবো, এখানে ছোটোর থেকে বড় সাজানো হয়েছে, হ্যাঁ। আবার যদি এখানে ডাটাতে যে আমরা যদি আবার সিলেক্ট করার পরে ডাটাতে যাওয়ার পরে শর্ট, এখানে যদি লার্জেস্ট টু স্মলেস্ট, হ্যাঁ, ওকে করলে এই দেখ বড়োর থেকে ছোটো এভাবে সাজানো হলো। এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি। আমরা এখন মনে করেন যে চার্ট ব্যবহার করবো, হ্যাঁ। আমরা যে ফরম্যাটে যে অন্টিভেটর যেমন এখানে এইভাবে আছে, এগুলো আমরা অ্যালাইনমেন্ট করে দেখি, হ্যাঁ। অ্যালাইনমেন্ট করে কীভাবে আছে, ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে আমাদের চ্যানেল আছে, এটা রাইটে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে দেখেন এইভাবে আগেকার মধ্যে হলো। এখন মনে করেন এখানে ডেট এবং ইনকাম আমাদের একটা তথ্য দেওয়া আছে, এটা চার্ট করবো, মানে 2 তারিখে ইনকাম আছে, 3 তারিখে, তো এগুলো আমরা চার্ট প্রদর্শন করবো। তাহলে আমরা এলাকাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাবো, যে চার্টে বিভিন্ন ধরনের লাইন চার্ট, পাই চার্ট, আমরা কলাম চার্ট, যেমন কলাম চার্ট দিয়ে করে কলাম চার্ট হলো। আমাদের বিভিন্ন স্টাইল চেঞ্জ করি, হ্যাঁ। তাহলে আমরা চার্টের ডিজাইন যদি চেঞ্জ এরকমভাবে করবো, সেটা চার্ট হবে, চার্ট। তাহলে আমরা এখানে ইনসার্টে যাওয়ার পরে আমরা যদি পাই চার্ট করি, পাই, এই দেখেন ডেট অনুসারে পাই চার্ট, বার চার্ট যদি করি, এই যে বার চার্ট, এটা যদি তাই এরকম চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে। আমরা যে চার্টটা নিব এখানে সিলেক্ট করে পাই চার্ট আমরা ব্যবহার করবো। দেখেন এটা চার্টের লাইন চার্ট যদি করি, লাইন চার্ট, এই লাইন চার্ট, তাহলে আমরা চার্ট খুব সহজভাবে উপস্থাপন করতে পারছি, চার্ট। তো এই হচ্ছে আজকের এ পর্যন্ত। পরের ভিডিওতে সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।